তারেক রহমান সরকারের 6 মাস আজ সাফল্য দাবি মন্ত্রী উপদেষ্টাদের। অগ্রাধিকার কর্মপরিকল্পনায় সন্তুষ্ট সাধারণ মানুষ। আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হবে শেখ হাসিনাকে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই হত্যাযজ্ঞে ওবায়দুল কাদের সহ 7 আসামির সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ দাখিল। এবং দীর্ঘদিন পর কাটতে শুরু করেছে গ্যাস সংকট। রাজধানীর পাম্প স্টেশনগুলোতে স্বস্তি, সিএনজি চালিত যানবাহনের ড্রাইভারদের মুখে হাসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাপেক্সকে দুর্বল করে ফেলা হয়েছে। বিদ্যুৎ জ্বালানির সমস্যার খুব দ্রুত সমাধান সম্ভব নয়। এই সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 6 মাসের কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু থেকেই কাজ চলছে। আর প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনার সামনে রেখে ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথাও জানান তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নতুন করে বিনির্মাণ করতে হচ্ছে। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে তৈরির চেষ্টা করা হচ্ছে। আর চলতি অর্থ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। সরকারের এই 6 মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। বিভিন্ন সংকটগুলো দেখি, সেই সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা দিচ্ছেন। একটা দেশ থাকলে পরে আপনার মহামারী আসতে পারে, সেখানে নানা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, বন্যা আসতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু জনগণের একটি সরকার থাকলে সেগুলোকে মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই হচ্ছে সেই সরকারের ব্রত। কারণ এই সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। বৃহত্তর জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে। এবং জনগণের কাছে জবাবদিহিতা কি কার মাধ্যমে হয়? একটি সরকারের পার্লামেন্টের মাধ্যমে এবং গণমাধ্যমের সাংবাদিকদের মাধ্যমে। বিএনপি সরকার দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। এই সময়ে প্রান্তিক ও কম আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন পর্যায়ে ভাতা প্রবর্তন ও বাস্তবায়ন করা হয়েছে। দেশব্যাপী নদী ও খাল খনন, পুনর্খননও অব্যাহত রয়েছে। খাতভিত্তিক সহায়তা বাড়িয়ে মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া হয়েছে স্বস্তি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 17 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বেই সরকার গঠিত হয়। ভোটের কালি মোচনের অনেক আগেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয় ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। দায়িত্ব নেয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম চলমান রেখেছে। ক্ষুদ্র কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে
কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একটা টিমওয়ার্ক রয়েছে, সেই টিমওয়ার্কের ভিত্তিতে আমরা কাজ করছি এবং আমরা ফলো আপ রাখছি যেন কোনোভাবেই দখল এবং দূষণ এর মাধ্যমে আমাদের এই নাগরিক জীবন ক্ষতিগ্রস্ত না হয়। সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চ শিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। অত্যাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার এখন ঢাকা থেকে 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমা অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্র সীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভারচার্জ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একই সঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল সরবরাহ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সফল করতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে। আগামী 5 বছর জনগণের কল্যাণ অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 17 বছরের ফ্যাসিবাদী শাসনামলে ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠন, বিএনপির 31 দফা নির্বাচনী প্রতিশ্রুতি আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মতো জনপ্রত্যাশা পূরণের পাশাপাশি উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবেলায় 6 মাসে কতটা অর্জন সরকারের? বাংলা ভিশনকে দেওয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। বিএনপি সরকারের প্রথম 6 মাস জনপ্রত্যাশা আর প্রতিশ্রুতি বাস্তবায়নের ম্যারাথন কর্মযজ্ঞ। 180 দিনের অগ্রাধিকার ও প্রাপ্তির হিসাব দিয়ে শুরুতেই সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পিএমওর মুখপাত্র মাহদি আমিন। একদম ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ের শুরুতেই কিন্তু কৃষকদের জন্য আমাদের সুদসহ ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করার যে
প্রতিশ্রুতি আমরা নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম সেটি একসাথে পাশ করে কার্যকর করা হয়েছে। নারীর ক্ষমতায়নের জন্য এবং স্বনির্ভরতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মের গুরুদের জন্য মাসিক সম্মাননা প্রদান, এই প্রত্যেকটা কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে। ঠিক একই সাথে কার্যকর হয়েছে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি, শিক্ষার সংস্কার, শিক্ষার কারিকুলামে কাজ করা, কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল এডুকেশনে প্রায়োরিটাইজ করা, থার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন দূতাবাসের সাথে কার্যক্রম শুরু করা, প্রবাসী ভাই বোনদের জন্য প্রবাসী কার্ড এবং যেসব মার্কেট দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বন্ধ ছিল সেগুলো খোলার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যে চ্যালেঞ্জগুলো বৈশ্বিক পরিবর্তনের কারণে হয়েছিল তার প্রত্যেকটা কিভাবে মোকাবেলা করা হয়েছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তা এবং মজুরি নিশ্চিত করা হয়েছে। সেই সাথে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটের মতো সরকারের নানা চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। আমরা চ্যালেঞ্জ দেখেছিলাম যখন বিভিন্ন জায়গায় যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল, বাংলাদেশে কিন্তু তেলের দাম নিয়ন্ত্রণে ছিল। আজকের যেই সংকট গ্যাসের, এটা তো এই সরকারের সৃষ্ট না, এটা ইনহেরিট করা হয়েছে 16 বছরের ফ্যাসিবাদের যে ধ্বংসযজ্ঞ ছিল জ্বালানি সেক্টরে, বিদ্যুৎ গ্যাসের ক্ষেত্রে, তারই ধারাবাহিকতায় একটা বাস্তবসম্মত সময়ের ভিতরে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান আমরা নিশ্চিত করতে পারবো, যেখানে জ্বালানির নিরাপত্তা বাংলাদেশে আরও বেশি জোরদার হবে এবং জনগণের ভোটে নির্বাচিত এই বিএনপি সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। ধুঁকতে থাকা অর্থনীতির পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কথাও উঠে আসে আলোচনায়। চীন এবং মালয়েশিয়া যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন সেখানকার বিনিয়োগকারীদের সাথে কথা হয়েছে। একই সাথে ওনারা বাংলাদেশে অনেকটুকু বিনিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ওদের শীর্ষ 25টা কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এসেছিলেন। সো ওভারঅল এই যে ডিসকানেক্টেড ডটগুলো রয়েছে, যেখানে আমাদের অনেক তরুণ তরুণীর আকাঙ্ক্ষা রয়েছে, তাদের যোগ্যতা রয়েছে, তাদের মেধা রয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদেরকে ইন্টিগ্রেট করবার জন্য, এবং তাদের যদি ভালো আইডিয়া থাকে, ভালো স্টার্টআপ কোম্পানি থাকে, উইল বি মোর দেন হ্যাপি টু প্যাট্রোনাইজ দেম। পিএমও মুখপাত্র জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের কাজ করছে সরকার। জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হচ্ছে, বাংলাদেশের সংস্কারের ধারক এবং বাহক রাজনৈতিক দল হিসেবে বিএনপির ঐতিহাসিক ভিশন 2030, 27 দফা এবং 31 দফাতে তো সেটি অনুরণিত হয়েছে। সুতরাং জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ হুবহু সেভাবে ইনশাল্লাহ বিএনপি সরকার, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, অবশ্যই বাস্তবায়ন করবে। যারা শহীদ রয়েছেন, শহীদ প্রতিটি পরিবারের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার রয়েছে। ইতিমধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে পৃথক অধিদপ্তর করা হয়েছে এবং তারা জুলাইয়ের শহীদ পরিবার যারা রয়েছেন ওনাদের পাশে, জুলাই গণ অভ্যুত্থানের আগে যে গণতান্ত্রিক পথযাত্রা 15 বছরে সেখানে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, সেই পরিবারগুলো পাশে রয়েছেন। আমাদের অনেকে আহত রয়েছেন যারা দেশে এবং বিদেশেও বেশ কিছু জায়গায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের পাশেও সরকার সর্বোচ্চ অভিভাবকত্ব এবং মমত্ববোধ নিয়ে রয়েছে। সরকারের প্রথম 6 মাসে নির্ধারিত লক্ষ্যের প্রায় সবটাই পূরণ হয়েছে জানিয়ে আগামী 6 মাসে জন আকাঙ্ক্ষা পূরণে আরও গতির সঞ্চার হবে বলেও প্রত্যাশা সরকারের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল খনন কর্মসূচি। ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার জোরে সোরে শুরু করেছে এই কাজ। 6 মাসের টার্গেটে এখন পর্যন্ত 1200 কিলোমিটারের মতো খাল খনন করা হয়েছে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননে নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে। যাচাই বাছাই শেষে এটি এখন একনেকে তোলার অপেক্ষায়। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প থেকে কেউ লুটপাটের সুযোগ যেন না পায় সে বিষয়ে মন্ত্রণালয় সজাগ। আহমেদ সৌরের রিপোর্ট। কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর 2026-এর 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের 54টি জেলায় এই কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে নিজে গিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের 3 মন্ত্রণালয়ের 4টি সংস্থা প্রথম ধাপে 1204 কিলোমিটার খাল খননের লক্ষ্যে কাজ শুরু করে। এবারের নির্বাচনী ইশতেহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনর্বাস্তবায়নের মধ্য দিয়ে 20,000 কিলোমিটার খাল খনন, পুনর্খনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি ছিল বিএনপির। এই 6 মাসের মধ্যে 3 মাস আসলে প্রকৃতপক্ষে প্রথম দিকে আমরা কিছুটা কাজ করার
সুযোগ পেয়েছি। বাকি 3 মাস তো এখন বৃষ্টি, বর্ষা, অতিবর্ষণের কারণে ইচ্ছা করলেই খাল খনন কর্মসূচি করা সম্ভবপর না। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। আমাদের প্রায় 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি, সমাপ্ত করেছি। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি, একটাকে যাবে এবং প্রতি বছর যেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি এবং আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। অনেক এলাকায় নতুন খননের পর খালগুলোর মাধ্যমে স্থানীয় কৃষকদের সেচ সংকট কিছুটা দূর হয়েছে, সহজ হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন উপজেলায় এই প্রকল্পের কাজ শেষে অব্যবহৃত ও বেঁচে যাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে স্বচ্ছতার নজিরও তৈরি হয়েছে। সব দিক বিবেচনা করে আমাদের একটা যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইন করা হয়। সেই ডিজাইনের ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি এবং খালের 2 পাড়ে সেখানে স্লোপ যেন ঠিক থাকে, আরেকদিকে বৃক্ষরোপণ, এটাও আমাদের কর্মসূচির আরেকটা বড় অংশ। সেটা আমরা প্রায়োরিটি বেসিস কাজ করে যাচ্ছি। অতীতে লুটপাট হয়েছে, সেই ধরনের কোনো সুযোগ যেন কেউ না নিতে পারে সেদিকে আমরা খুব বেশি সজাগ এবং সতর্ক থাকি। এই কর্মসূচির মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া 520টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার দক্ষতা বাড়বে, এমনটাই আশা সরকারের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন তা এখনও বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সকালে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এমনটা জানিয়ে আরও বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ঘটনার কোনো সম্পর্ক নেই। এদিকে জুলাই অভ্যুত্থানে ভূমিকা ও হতাহতের ঘটনায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এসব অপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। দীর্ঘদিন পর গ্যাস সংকট কাটতে শুরু করেছে রাজধানীর সিএনজি পাম্প স্টেশনগুলোতে। সোমবার সকাল থেকেই পাম্প স্টেশনগুলোতে মুখে হাসি ফুটেছে গ্যাস নিতে আসা সিএনজি চালিত যানবাহনের ড্রাইভারদের মুখে। অন্য দিনের তুলনায় গ্যাসের চাপ বেশি থাকায় খুশি পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও। তারা বলছেন, অন্যদিন যেখানে গ্যাসের চাপ সর্বোচ্চ 80 PSI থাকতো, এখন সেটি কখনো কখনো 150 ছাড়িয়ে যাচ্ছে। এতে কমতে শুরু করেছে ভোগান্তি। গাড়ির ড্রাইভাররা বলছেন, গতকালও যেখানে গ্যাসের জন্য স্টেশনের বাইরে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, আজ ঘন্টা খানেকের মধ্যেই পাচ্ছেন কাঙ্ক্ষিত গ্যাস। তবুও সরকারকে তাদের কথা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ সংশ্লিষ্ট গ্রাহকদের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মহানগরীর চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়া, হালিশহর সহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলজট। এতে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাতের আভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেছেন, সরকারকে শুধু অর্থ যোগান দেয় না তার অধিদপ্তর,
আইন প্রয়োগ করে শুধু জরিমানা নয় বরং বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি আর ফুরিয়াদের কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সংস্থাটির মহাপরিচালক বলেন, বাজার ব্যবস্থাপনার প্রতিটি খাতের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে বাজার নিয়ন্ত্রণে তিনি নিজেই বাজার তদারকিতে মাঠে নামবেন। তিনি বলেন, গণজরিমানা আদায় নয় বরং প্রতিটি সেক্টরের মাঝে সম্পর্ক উন্নয়ন করে বাজারের সাপ্লাই চেইন নিশ্চিত করতে চায় ভোক্তা অধিকার। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে গাড়ি চালক সজীব হত্যায় 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রামের 5ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ তাজুল ইসলামের আদালতে এ রায় দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের নুরুল আমিন, কুমিল্লা দেবিদ্বারের মোহাম্মদ শাহজাহান এবং ফেনীর নুরুল আলম টুটুল। তাদের মধ্যে টুটুল আদালতে উপস্থিত ছিলেন, অন্য দুজন পলাতক। 2021 সালের 27 অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশে কৃষি জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নোয়াখালীর চাটখিলার বাসিন্দা গাড়ি চালক সজীবের বলে শনাক্ত হয়। 2021 সালের 17 অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তারেক রহমান সরকারের 6 মাস আজ, সাফল্য দাবি মন্ত্রী উপদেষ্টাদের। অগ্রাধিকার কর্মপরিকল্পনায় সন্তুষ্ট সাধারণ মানুষ। আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হবে শেখ হাসিনাকে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই হত্যাযজ্ঞে ওবায়দুল কাদের সহ 7 আসামির সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ দাখিল। এবং দীর্ঘদিন পর কাটতে শুরু করেছে গ্যাস সংকট, রাজধানীর পাম্প স্টেশনগুলোতে স্বস্তি, সিএনজি চালিত যানবাহনের ড্রাইভারদের মুখে হাসি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।